উদাহরণ 8, এই উদাহরণ 8-এর যে প্রথম অঙ্কটা সেটা দেওয়া আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমার কর্ণের দৈর্ঘ্য বের করো। তো আমি আগে একটা আয়তক্ষেত্র আঁকাই ফেলাই। ঠিক আছে, আমি একটা আয়তক্ষেত্র আঁকাই ফেলাই। এখন এই আয়তক্ষেত্রের বলছে যে দৈর্ঘ্য তার প্রস্থের 3/2 গুণ। তো প্রস্থ যদি হয় এক্স, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 3x/2, 3/2 গুণ প্রস্থের। এবং এর যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে 384 বর্গমিটার। আচ্ছা, তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ ইজ ইকুয়ালস টু এক্স, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু 3x/2। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 3x/2, এটা আমরা জানি, অর্থাৎ 3x²/2। প্রশ্ন মতে এই যে 3x²/2 এইটা কার সমান? ওই যে ক্ষেত্রফল 384 ওর সমান। আচ্ছা, তাহলে x² সমান কত হচ্ছে? 384 গুণ 2, এই 2 আর গুণ হয়ে যাচ্ছে, /3 নিচে আসতেছে। আচ্ছা, তাহলে x² সমান কত আসে? ক্যালকুলেটারে যদি আমরা করি, 384 আছে গুণ 2/3, 256। তাহলে এক্স কত? এক্স হচ্ছে 16। কারণ দেখো 256কে তোমরা যদি রুট করো তাহলে 16 আছে। তো 16 হচ্ছে কি তার প্রস্থ। আমাদের কি চেয়েছে? দেখো প্রশ্নে কি চেয়েছে, বলছে কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ ইজ ইকুয়ালস টু কত? 16 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 3 × 16/2, 3x/2। তো কাটাকাটি করলে 2 দ্বারা 16কে কাটলে 8, 3 × 8 24 মিটার। অতএব কি চেয়েছে? পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়ালস টু 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 16 + 24। তাহলে 2 গুণ 16, 8 24 করলে কত থাকে? 40 থাকে, তার মানে 80 মিটার। এরপরে বলছে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু √, দৈর্ঘ্য স্কোয়ার মানে 16² প্লাস প্রস্থ স্কোয়ার, এরকম না? তো এখানে দৈর্ঘ্য তো কত পাইছি? 24² প্লাস 16²। তো এটা যদি করি তাহলে কত আসে? 24² প্লাস 16²। এটাকে রুট করে দেব, 8√13 আসে, 8√13 মিটার। এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, তোমাদের বইতে কি ভগ্নাংশে দেওয়া? তোমাদের বইতে হ্যাঁ ভগ্নাংশে দেওয়া, মানে 28.84। তো আমারও তাই আসছে 28 পয়েন্ট। এর যে ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে 28.84 মিটার। ওকে, দেখো তোমাদের নেক্সট অঙ্কে 9 নম্বরে বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার
যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। তো এটা আমাদের আগে আয়তক্ষেত্র দেওয়া আছে, ঠিক আছে, আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। তো এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য বলছে সেই দৈর্ঘ্যটা যদি 10 মিটার কম হতো, অর্থাৎ এই যে এইটুকখানি এই দৈর্ঘ্যটা সাপোজ 10 মিটার যদি কম হতো তাহলে তা একটা বর্গক্ষেত্র হতো এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া। তো আমি ধরে নিই যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু এক্স। আয়তক্ষেত্রের প্রস্থ ইজ ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স আর এইটুকখানি হচ্ছে প্রস্থটা হচ্ছে ওয়াই। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই। আচ্ছা, এইগুলো সব মিটারে দেওয়া, মিটার স্কোয়ার, ঠিক আছে, বা বর্গমিটার বাংলায় লিখতে পারো। প্রশ্ন মতে এই যে এক্স ওয়াই, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2000 বর্গ। এটাকে 1 দিয়ে রেখে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, আবার কি বলছে দেখো, যে যদি দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটা একটা বর্গক্ষেত্র হতো। তো আবার দৈর্ঘ্য 10 মিটার কম হলে ইহা একটি বর্গক্ষেত্র হতো। অর্থাৎ যদি বর্গক্ষেত্র হয় তার দৈর্ঘ্য প্রস্থ সেম। তার মানে আমি এই যে দৈর্ঘ্যটা পাচ্ছি, এই যে এইটুকখানি যে পাচ্ছি, এইটা তোমার এক্স মাইনাস 10, তাই না? টোটাল আগে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল তার থেকে 10 কম। তো এই যে কমানোর ফলে এইটুকখানি যে দৈর্ঘ্যটা পাচ্ছি, এটা একটা বর্গক্ষেত্র যদি হয় তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম না? কারণ বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়াইয়ের ভ্যালু কত হবে? ওয়াই সমান হবে হচ্ছে ওই এক্সের থেকে 10 বাদ এই ওয়াইয়ের ভ্যালুটা আমি 1 নম্বরে বসাবো। 1 নং হতে ওয়াইয়ের ভ্যালু বসাই দিই। ওয়াইয়ের ভ্যালু কত? এক্স মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 2000। তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, তো 2000 কত? 50 আর 4, আচ্ছা কত আসে? ক্যালকুলেটরে একদম ডিরেক্ট করে ফেলাবা। দেখো এক্স স্কোয়ার সব কত? 1 মাইনাস 10, ওটা কত? মাইনাস 2000। তো করলে কত আসে? একটা 40, একটা 50, 50 গুণ 40, ওকে। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এটা আমি হাতে কলমেই করে দিই। দেখো একটা এক্সের ভ্যালু পাইছি 50 আর একটা এক্সের ভ্যালু পাইছি 40। তো যে কোনো একটা নিই, ধরো এক্স সমান 50 নিলাম, অর্থাৎ এক্স মাইনাস 50 এটা 0 করলে এই যে এক্স মাইনাস 50 এটা একটা উৎপাদক। আমি তিন অধ্যায়ে 3.3, 3.4-এ ওটা আমি দেখাই এসেছি ভালো করে। তো এইখানে তাহলে এক্স মাইনাস 50 নিলাম। এখন আমাদের এক্স স্কোয়ার বানাইতে হবে, সুতরাং আমরা এখানে কি করব? এক্স দ্বারা গুণ করে এক্স স্কোয়ার মাইনাস 50x। আবার এখানে একটা এক্স মাইনাস 50 নেব। তো মাইনাস 10x বানাইতে গেলে এইখানে আমাদের প্লাস 40 নিতে হবে। আচ্ছা, আর একটা মানে মাইনাস 40 আছে, ঠিক আছে। তো প্লাস 40 যদি নিই তাহলে প্লাস 40x মাইনাস 2000 = 0।
ওকে, এখন এক্স মাইনাস 50 এটা যদি আমরা কমন নিই, এক্স মাইনাস 50 যদি কমন নিই তাহলে থাকে এক্স প্লাস 40, এক্স প্লাস 40 ইজ ইকুয়ালস টু 0। এটা একটা উৎপাদক, অথবা করলে হয় এক্স মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্সের ভ্যালু কত 50, অথবা এক্স প্লাস 40 ইজ ইকুয়ালস টু 0, অতএব এক্স সমান সমান মাইনাস 40, কিন্তু ইহা অসম্ভব। কেন অসম্ভব? কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমাদের প্রস্থ বের করার পালা, 2 নংয়ে বসাই দেব। তাহলে 2 নং হতে ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস 10, তার মানে 50 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 40। ওকে, তো আমাদের এখানে কি চাইছে? দেখো আমাদের এখানে চাইছে হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্য তো 50 আর প্রস্থ 40, এটাই সুন্দর করে গোছায় লিখে দিব যে অতএব নির্ণয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। এটাই আমাদের অ্যান্সার। ওকে, 10 নম্বর উদাহরণে দেখো বলছে যে বর্গাকার একটি মাঠের ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, আচ্ছা 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বর্গাকার একটা মাঠ আছে, কেমন মাঠটা? বর্গাকার, অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ সমান। তো বর্গাকার একটা মাঠ আছে, আমরা ধরলাম বর্গাকার মাঠটা হচ্ছে এক্স মিটার, ঠিক আছে, দুই পাশে এক্স, যেহেতু বর্গাকার দৈর্ঘ্য প্রস্থ সেম। এখন বলছে যে এই বর্গাকার মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো চারদিকে যদি 4 মিটার চওড়া একটা রাস্তা হয়, এই যে ভিতরের দিকে, হ্যাঁ ভিতরের দিকে, অর্থাৎ এই যে প্রস্থটা এইটা হচ্ছে 4 মিটার, এই যে প্রস্থটা এটা কত? 4 মিটার, ঠিক আছে। আচ্ছা, তো বলছে যে 4 মিটার চওড়াটি রাস্তা আছে, যদি রাস্তার ক্ষেত্রফল এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তা, হ্যাঁ এই রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল কি বলছে? যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে এই অংশটা সাদা অংশ। এখন একটু খেয়াল করো তো, একটু ভাবো টোটাল কত ছিল? রাস্তা সহ যে টোটাল যে মাঠটা ছিল, এই মাঠের দৈর্ঘ্য ছিল এক্স, রাস্তার যে দৈর্ঘ্যটা বা প্রস্থ যেটা বলো সেটা 4 মিটার। তো এই পাশে 4, এই পাশে 4, তাহলে টোটাল এক্সের থেকে আমি এই ফাঁকা অংশটা বের করতে গেলে টোটাল কতটুক 4 বাদ দেবো? ডাবল 4, অর্থাৎ এইটুকখানির দৈর্ঘ্য কতটুক? এইটুকখানির দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস 8, একবারে লিখে দিলাম 4 আর 4 8, এক্স মাইনাস 8। তো আমাদের বলছে যে মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমাদের আগে মেন টার্গেট হচ্ছে এটা বের করা। আচ্ছা, তার মানে ধরি রাস্তা সহ, এখানে দুইটা অংশ থাকবে, একটা রাস্তা সহ মানে এই টোটালটা, তো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য এক্স মিটার, অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে, বা বর্গ মিটার বাংলায় লিখতে পারো। আচ্ছা, রাস্তার প্রস্থ 4 বলছে, 4 মিটার, অতএব রাস্তা বাদে মাঠের ভিতরের দৈর্ঘ্য এক্স মাইনাস 4 আর 4 কত? 8,
টোটালটা মিটার। অতএব রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 8 হোল স্কোয়ার মিটার স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন দেখো আমাদের তো রাস্তার ক্ষেত্রফল দেওয়া, তাহলে প্রশ্ন মতে কী বলতে পারি আমরা? প্রশ্ন মতে রাস্তা সহ যে মাঠের টোটাল ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ার, তার থেকে রাস্তা বাদে যে মাঠের ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। রাস্তা সহ এই টোটালটা যে ক্ষেত্রফল তার থেকে যদি ভিতরের এইটুকের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলেই তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো রাস্তার ক্ষেত্রফল কত? 1 হেক্টর। ঠিক আছে, তো আমি এখানে 1ই রাখলাম, হেক্টরেই বের করি, পরবর্তীতে আমরা মিটারে বর্গ মিটারে নিয়ে যাব। তো এখানে যদি আমি করি যে এক্স স্কোয়ার মাইনাস এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ফেলাইলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 8কে স্কোয়ার করলে 64 আসে 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 16x প্লাস মাইনাস 64 সমান 1। এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে থাকে 16x ইজ ইকুয়ালস টু 64 যদি ওই পাশে চলে যায় তাহলে 65 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 65/16। ঠিক আছে, এখন আমাদের এখানে বলছে যে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইটাই তো রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল, তো আমরা এখানে এক্সের ভ্যালু এখানে বসাই দেবো। অতএব রাস্তা বাদে মাঠের ভিতরের একটা জায়গায় ভুল করে ফেলাইছে, এগুলো সব মিটারে দেওয়া, আর এখানে 1 হচ্ছে হেক্টর, সুতরাং আমরা এইভাবে করতে পারবো না। দুইটা আলাদা আলাদা ইউনিট নিয়ে আমি কখনোই করতে পারবো না। তো এইখানে 1 হেক্টর মানে কত? 10,000 মিটার। ঠিক আছে, 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। ঠিক আছে, এটা আমরা জানি। তো এখানে আমরা 10,000 হ্যাঁ 1,000 বলছেন, 10,000 যাই হোক এটা হবে। তার মানে আমাদের ওই পাশে কত হবে? 10064। এই 64 ওই পাশে চলে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। এরপরে আমাদের করতে হবে দুইটা একই ইউনিটে নিয়ে আসতে হবে। আমাদের মিটার ছিল আর হেক্টর দিয়ে আমি কখনোই অ্যান্সারে আসতে পারবো না। তাহলে এক্স সমান কত? 10064 ডিভাইডেড বাই 16। তো এটা কাটাকাটি করলে কত আসে? 10064 ডিভাইডেড বাই 16। 10064 ডিভাইডেড বাই 16 629। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি? 629 মিটার। অতএব রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত হবে? এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। তো এক্সের ভ্যালু বসাই দিই 629 মাইনাস 8 হোল স্কোয়ার। তো 629, তার থেকে যদি 8 বাদ দিয়ে 621 থাকে, তাকে যদি স্কোয়ার করে দিই বিখ্যাত একটু ভ্যালু আসতেছে 38561 মিটার স্কোয়ার। এটাই তো। হেক্টরে যদি নিয়ে যাইতে চাও 10,000 দ্বারা ভাগ করবা, চলে আসবে। ঠিক আছে, এটাকে 10,000 দ্বারা ভাগ করবা, অ্যান্সার চলে আসবে। 10,000 দ্বারা ভাগ করলে 4টা শূন্য যদি এখানে বাদ দিয়ে 38.56 আসে।
38.56 হেক্টর। ঠিক আছে, ট্রোজান হিরো হেক্টর। দেখো 11 নম্বর বলছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি কর্ণ দেওয়া আছে এবং কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, সিম্পল একটা ম্যাথ দিয়েছে। একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই যে আমাদের কর্ণটা দেওয়া আছে, এখন বলছে যে এর বিপরীত প্রান্ত থেকে একটা কৌণিক বিন্দু থেকে আমি এরপরে যদি একটা লম্ব আঁকাই, তো সে লম্বটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো এখানে কি কি আছে? সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 24। ওকে, সামান্তরিকের ক্ষেত্রফল কত? 120 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো ধরি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য ডি সমান 24 সেন্টিমিটার। তারপরে আরেকটা বাংলা কথা বলছে কি যেন, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে এই যে এই কর্ণের বিপরীত যে কোণ বিন্দু, এটা হইতে পারে, আবার এটাও হইতে পারে। কৌণিক বিন্দু হতে এই যে কর্ণ, সে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা ধরে নেব এইচ। প্রশ্ন মতে আমরা সূত্র কি জানি? যেটা দেওয়া আছে এই যে ডি এইচ, এটাই না আমাদের ক্ষেত্রফল টোটাল। তো সেই টোটালটা কত? 120, তাই না? এখন এইচ সমান তাহলে কত? 120/d। তো 120d কত? 64। যদি ভাগ করো 120 ভাগ 24, 64 লিখতেছি, 24 আছে, 24 যদি ভাগ করো কত আসে? 120 ভাগ 24, 5 সেন্টিমিটার। শুধু কি এই চেয়েছে আমাদের কাছে? শুধু 5 সেন্টিমিটার চাইছে, মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ।